আমি তো মনে করি যে 3 বছরের পরে কুলাউড়ার আর কোনো কাজই থাকবে না, ইনশাআল্লাহ। ডিও দিয়েছিলাম, তার মধ্যে আমার জানা মতো 190টি রাস্তায় আমাদের কাজের আওতাভুক্ত হয়েছে। সে 23তম রাষ্ট্রপতি হিসাবে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেব 255 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমরা কুলাউড়াবাসীর পক্ষ থেকে, এই সংসদীয় আসনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি কুলাউড়া এসেছি, আগামী 4 দিন কুলাউড়ায় থাকবো। আমার অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হবে। আজকে বিকালবেলায় মিটিং আছে, আর প্রতিদিন 2-4টা করে মিটিং আছে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের কুলাউড়ার উন্নয়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে বাজেট অধিবেশনের পরে এখনো পর্যন্ত কোথাও কোনো বরাদ্দ সরকার কর্তৃক আসে নাই। আমরা আশা করছি সরকার কর্তৃক বরাদ্দ খুব শীঘ্রই পাব, এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলাতে পৌরসভার জন্য 10 কোটি টাকা করে বরাদ্দ করেছেন। আশা করি এই টাকা দিয়ে পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটের আমার মনে হয় উন্নয়ন হবে। 93টা রাস্তার জন্য ডিও দিয়েছিলাম, তার মধ্যে আমার জানা মতো 190টি রাস্তায় আমাদের আওতাভুক্ত হয়েছে, কাজের আওতাভুক্ত হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমি বলছি যেটা আমরা এখনো পর্যন্ত বরাদ্দ পাইনি। ধীরে ধীরে ইনশাআল্লাহ, আমি যেটা আগে বলেছি এখনো বলছি, আমি তো মনে করি যে 3 বছরের পরে কুলাউড়ার আর কোনো কাজই থাকবে না, ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তো বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, শ্রমমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আপাতত 20,000 ইনপুট এসেছে, এবং শুধু কুলাউড়ার জন্য নয়, সব জায়গার জন্য। এবং ওরা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে পর্যায়ক্রমে এই 1 লক্ষ, প্রায় 1 লক্ষ নারী চা শ্রমিক, রেজিস্টার্ড চা শ্রমিক আছেন, তাদের সবাইকে পর্যায়ক্রমে আমরা রেইনকোট দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।